আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এইটা মাটির রাস্তা। এখান থেকে পাকা রাস্তা হলো প্রায় ৫,০০০ ফিট মতো পাকা কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তার থেকে পাকা রাস্তার থেকে ৫,০০০ ফিট এই কাঁচা রাস্তা, এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছি এখান থেকেই জমির শুরু। এই বাগান, এই পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা পাশ দিয়ে শুরু হলো, পাশে বাগান, এই বাগানটাই। আর পাশে যে রাস্তাটা যাচ্ছি এটা গোটাটাই জমির মুখ রাস্তার সাথে। এটা মোটামুটি জমির মুখ প্রায় ৫০০-৭০০ ফিটেরও বেশি হবে। এই যে দেখতে পাচ্ছি একটা বাড়ির মতো, ওই বাড়িটা সহ আমরা আস্তে আস্তে বাগানও দেখাচ্ছি, রাস্তাও দেখাচ্ছি। এটা সরকারি রাস্তা, পাশে এটা বাগান। এখনও গাছে আম আছে, অনেক অনেক গাছের আম ভেঙে নিয়েছে। তো অনেক বড় বড় আম, এলে মনে হয় ন্যাংরা না আসি না, বুঝতে পারছি না। আম আমি অত ভালো চিনি না। এই সরকারি রাস্তার সাথে জমির মুখ প্রায় ৫০০-৭০০ ফিটেরও বেশি হবে। এই যে রাস্তাতে হাঁটছি পাশের এই বাগানটায়। সামনে তো একটা দেখতে পাচ্ছি ঘর, এটাও খামার, এটা সহই। আর সে বাড়ির মতো একটা, এটা সহই খামার ছিল এটা। এই রাস্তাটাও চলে গেল একবার সেই কাঁঠাল গাছের গোড়ার থেকে নিয়ে। এটা গোটাটাই একটা প্রজেক্ট। এই বাড়িতে ঢুকতে একটা পুকুর, এই ঢোকার জায়গা, সাজিনা গাছ, পাশে সাজিনা গাছ, একটা পুকুর পাড়ে একটা 3তলা বাড়ি, 2তলাতে ছাদ দেওয়া আছে, 3তলা ছাদ হয়নি। এখানে একটা বসার জায়গা, এই বাগান। আমরা ভিতরে ঢুকে গেলাম। অনেক গরম, রোদের টাইম, ভিডিও কেমন হবে জানি না। এটা একটা কদবেলের গাছ, এটা গেটে ঢুকতেই সামনে নারিকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের পুকুর, খাজুর গাছ পাশে। এই ঢুকতে এখানে একটা মেহেদি গাছ, সুন্দর কাঁঠাল গাছ, নারকেল গাছ, সামনে বাড়ি। পুকুরের সাথে পুকুরে নামার জন্য একটা ঘাট বাঁধা আছে। এটা জাম গাছ, জবা ফুলের গাছ আছে সামনে দেখতে পাচ্ছি, সফেদা, গরম চা, ডুমুর, অনেক কিছু, মানে যা যা লাগে মানুষের জন্য। এটা কি আম? ন্যাংরা, যেটা ভেঙলো ন্যাংরা, এটা না? বাপরে, হেভি সাইজ তো। একটা জলপাইয়ের গাছ, একটা পুকুর পাড়ে বাড়ির সাথে। এটা একটা করম চা, সপেতা, এটা সপেতার গাছ। এই যে বিল্ডিংয়ের পাশে কাঁঠাল গাছ, সাথে যে বোরিং, সাবমার্সিবল বোরিং পোতা আছে। এই যে ভিতরে বসার জায়গা করা আছে পার্কের মতো। এই যে আমরা তো ভিতরে ঢুকিনি। পাশে ডুমুর গাছ, অনেক ডুমুর ধরে আছে। দুপুরবেলাতে ভিডিও অতটা ভালো হচ্ছে না। এটা করমচা গাছ, এটা একটা তালচার গাছ। এটা চিনতে পারছি না, তেজপাতার মতো মনে হচ্ছে। গাছটা চিনতে পারছি না অত ভালো। কি নাই, কলা গাছ, নাই কি নিম গাছ। এই যে এটা ফজলি গাছে এখনো আছে ফজলি। খুব রৌদ্রের টাইম। মেহেদি পাতার গাছে তো দেখলেন শুরুতে আছে, এই সাইডেও আছে দেখছি। এই যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা ওই পারে যাচ্ছি না, অনেক দূর নিয়ে বড় এরিয়া। একটা জিনিস তৈরি করাই আছে, খালি এসে একটা পাকা শক্তপোক্ত বাউন্ডারি দেওয়ার পরে
আগাছা পরিষ্কার করে নিলে পরে জায়গাটা আবার সুন্দর হয়ে যাবে। অনেক গাছে আম এখনো আছে। এটা ওষুধি গাছ, পাকই গাছ বলে এটা। এই বসার জায়গা, এরকম জায়গা মাঝে সাঝে বাগানের ভিতরে ভিতরে দেখছি করে রাখছে। যে লোকের জায়গা, লোকটা বুঝতে পারছি খুব শৌখিন লোক। নিম গাছ, পুকুর, পুকুরের পাশে একটা গরুর খামার, ওই পাশে শুরুতে রাস্তাতে ঢুকতে ওইটাও রেডি আছে। কারেন্টের লাইন টাইন সব রেডি আছে। পানির ব্যবস্থা তো আছেই। এই যে সাবমার্সেবল, খালি কারেন্টের সুইচ দিলে পানি কোথায় আছে জমিনে। এটা তারের লাইন এবং প্রজেক্টের ভিতরে নিজস্ব খাম্বা পোতা আছে একটা। এই যে পিছনে সব লাইন করা আছে। এই যে বাগানের ভিতরে আবার একটা বসার জায়গা। দেখে আমরা ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। লেগেছি দুপুরবেলায়, তো পাশে একটা নিচু বাগানও আছে আর ভিতরে বাগানের সাথেই 20-25টা মতো নিচু বাগানের গাছ আছে এখানে। নিচু গাছগুলো দেখতে পাচ্ছি আমরা, ছোট ছোট হয়ে আছে, নিচু বুক ধরেছিল। এরকম বসার জায়গা আরও আছে ভিতরে, জায়গা জায়গায় করে রেখেছে। যত দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই বাগানটা পুরোটাই 22.5 বিঘা জমি। সুন্দর একটা স্কেচে রাখা আছে। এই যে ল্যাংড়া আম এখনো ভাঙেনি, গাছে এখনো আম আছে। সব মিলায়া খুব সুন্দর একটা পরিবেশ। আল্লাহ হাফেজ। মোটামুটি 7 মিনিটের একটা ভিডিও হয়ে গেল। এই সেই বাড়ি পেছন পাশটা দেখাচ্ছি আমি, পুকুরের পাশের পেছন পাশ। 2 তলা ছাদ কমপ্লিট আছে, 3 তলা গাঁথা আছে। সব কিছু মিলাইয়া একটা সুন্দর পরিবেশ রাখলাম। আল্লাহ হাফেজ।